বাইনারি সার্চ সিরিজে সবাইকে আবারও স্বাগতম। গত পর্বে আমরা বাইনারি সার্চ সম্পর্কে আলোচনা করেছিলাম, জানার চেষ্টা করেছি বাইনারি সার্চ কি, কিভাবে কাজ করে, তার কমপ্লেক্সিটি কি, তার প্রিরিকুইজিটগুলো কি কি ছিল। এই পর্বে আমরা বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করব। চলুন শুরু করা যাক। শুরুতে হেডার ফাইল অ্যাড করে নিই, stdio.h। এরপরে আমরা মেইন ফাংশনটা লিখে নিব, রিটার্ন 0। সো বাইনারি সার্চ করার জন্য আমাদের একটা অ্যারে লাগবে। সো অ্যারেটাকে ডিফাইন করে নিচ্ছি। বাইনারি সার্চের প্রিরিকুইজিট হচ্ছে অ্যারে অবশ্যই সর্টেড হইতে হবে, অ্যারে অবশ্যই সর্টেড হইতে হবে। তাহলে আমি ছোট থেকে বড় আকারে সাজিয়ে অনেকগুলো ভ্যালু নিয়ে নিচ্ছি, 6, 8। সো আমি যেই ভ্যালুগুলো এখানে নিচ্ছি সবগুলো ভ্যালু কিন্তু ছোট থেকে বড় আকারে সাজানো। যদি ভ্যালু এলোমেলো থাকে, র্যান্ডম থাকে, তাহলে বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করা যাবে না। এবার টার্গেট ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করি, অর্থাৎ যেই ভ্যালুটাকে আমি খুঁজে বের করব। ধরে নিচ্ছি আমি 67 এখান থেকে খুঁজে বের করব। সো এটা হচ্ছে আমার টার্গেট ভেরিয়েবল। আমার কমপ্লিট বাইনারি সার্চ একটা ডিফারেন্ট ফাংশন আমাকে করে দিবে। সো সেই ফাংশনটাকে ডিফাইন করি, ইন্ট বাইনারি সার্চ। ফাংশনের নাম হচ্ছে বাইনারি সার্চ। এই ফাংশন একটা অ্যারে রিসিভ করবে, অর্থাৎ যেই অ্যারের উপরে আমি অপারেশন করব সেই অ্যারেটা। দেন আমার টার্গেট ভেরিয়েবলটা রিসিভ করবে, অর্থাৎ কোন ভ্যালুটাকে আমি খুঁজে বের করব সেই ভ্যালুটা সে রিসিভ করবে। আর সে রিসিভ করতে পারে ইন্ট লো, ইন্ট হাই। অর্থাৎ আমি যদি অ্যারের ছোট কোনো একটা পোর্শনের উপরে অপারেশন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার এই দুইটা ভেরিয়েবল কাজ করবে। আর যদি এমন হয় না, আমি কমপ্লিট অ্যারের উপরে প্রতিবারই অপারেশন করব, মানে সার্চ করব, সেই ক্ষেত্রে এই দুইটা ভ্যালু না নিয়ে শুধুমাত্র সাইজ নিলেই হয়তো। তো এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে প্রতিবারে হচ্ছে যতটুকুর উপরে আমি অপারেশন করতে চাই ঠিক ততটুকু ইন্ডেক্স এখানে পাস করা হবে। লো মানি স্টার্ট ইন্ডেক্স, হাই মানি হচ্ছে লাস্ট ইন্ডেক্স, যতটুকুর ভিতরে সার্চ করব। সো এই ফ্যাসিলিটি আমি এখানে রেডি করে রাখলাম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে যতক্ষণ আমার লো ভ্যালু, এই লো ভ্যালুটা বা স্টার্ট ভ্যালুটা আমার হাইয়ের সমান অথবা ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের কেস ভ্যালিড। যদি লো ভ্যালু হাই ভ্যালুর চেয়ে বেশি হয়ে যায়, তার মানে হচ্ছে আমরা অ্যারেতে আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু খুঁজে পাইনি। সো শুরুতে কন্ডিশনটা দিয়েছি হোয়াইল লো লেস দেন ইকুয়াল হাই। সো আমরা আমাদের কন্ডিশন দিয়ে দিলাম। শুরুতে আমরা কি করব, মিডল পয়েন্টটাকে খুঁজে বের করব। সো ইন্ট মিড ইকুয়াল, আমরা গত পর্বে আলোচনা করেছি যে মিড ভ্যালু দুইভাবে খোঁজা যায়, কোনটা কোন সময় ব্যবহার করব সেটা নিয়েও আলোচনা করেছি। সো আমরা জাস্ট একটা মিড ভ্যালু ইমপ্লিমেন্ট করছি এখানে, লো প্লাস হাই ডিভাইডেড বাই 2, সে আমাকে মিড ভ্যালু দিয়ে দিবে। এখন আমার ফার্স্ট চেক হচ্ছে আমি যে মিডল পয়েন্টটাকে সিলেক্ট করলাম সেটা কি আমার টার্গেট ভেরিয়েবল কিনা। তাহলে অ্যারে মিড ইকুয়াল ইকুয়াল টার্গেট, যদি হয় দ্যাট মিন্স আমি ভ্যালু খুঁজে পেয়েছি, আমি রিটার্ন মিড করে দিব। অর্থাৎ মিড যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে আমি কি আমার টার্গেট ভ্যালু খুঁজে পেয়েছি, তাই আমি মিডটাকে রিটার্ন করে দিব। তবে আমি যদি ভ্যালু না পাই তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ডানে যাব নাকি বামে যাব। তো এটা কীভাবে সিদ্ধান্ত নিব, যেহেতু আমার ভ্যালুগুলো ছোট থেকে বড় আকারে সাজানো। সো আমি যদি এখানে দাঁড়াই, আমি বলতে পারবো যে আমি যে ভ্যালুর সাথে কম্পেয়ার করছি সেটা যদি বড় হয় তাহলে ডানে যাব, আর সেটা যদি ছোট হয় তাহলে কোথায় যাব, বামে যাব আমি। সো ইফ আমার টার্গেট ভেরিয়েবল যদি মিড ভ্যালু থেকে, মানে মিড যে ইন্ডেক্স তার থেকে যদি বড় হয়, তাহলে আমি যাব হচ্ছে ডানের দিকে। তো যদি আমি ডানে যাই, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার লো ইন্ডেক্স, এটা হচ্ছে আমার হাই ইন্ডেক্স, সো এটা হচ্ছে আমার মিড ভ্যালু। তো আমি 67কে খুঁজবো এই জায়গায়। তাহলে আমার এখন এই লো ভ্যালুটা, যেহেতু এইদিকে 67 আর নাই, মিডের সাথে কম্পেয়ার করে দেখলাম, তাহলে আমার লো শুরু হবে এই জায়গা থেকে। দ্যাট মিন্স লো ভ্যালু মিডল ভ্যালুর পরে আসবে। আমরা এটাই করব যে লো ইকুয়াল মিড প্লাস 1। কিন্তু যদি এমন হয় যে আমার যে টার্গেট ভ্যালু সেটা মিডল ভ্যালুর চেয়ে ছোট, তাহলে কোথায় যাব, বামের দিকে যাব।
অর্থাৎ যদি আমি এখন বামের দিকে যাই, তাহলে আমার যদি এটা হাই ভ্যালু হয়, হাই ভ্যালুটা চলে আসবে এই জায়গায়। ধরুন আপনি 6 এই ভ্যালুটাকে খুঁজলেন, তাহলে 13-র সাথে কম্পেয়ার করলে কি হবে, 6 ছোট। তাহলে আপনার যেই লো ভ্যালু সেটা ঠিকই থাকবে, কিন্তু হাই ভ্যালুটা মিড -1-এ চলে আসবে। তাহলে এখানে একটা ইলস দিব, ইলস হাই ইকুয়াল মিড -1। যদি এই লুপের ভিতরে ভ্যালু খুঁজে পায়, তাহলে তো এখান থেকে মিডকে রিটার্ন করেই দিচ্ছে, তার মানে সেই ইন্ডেক্সটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি। বাট যদি ভ্যালু খুঁজে না পায়, তাহলে কি হবে, লো ভ্যালু হাই ভ্যালুর চেয়ে বড় হবে, লুপটা শেষ হয়ে যাবে, লুপটা ব্রেক করবে। কন্ডিশন ফলস হলে লুপ ব্রেক করবে। দ্যাট মিন্স আমি ভ্যালু খুঁজে পাই নাই, তাহলে আমি রিটার্ন -1 করব। তো -1 কেন দিচ্ছি, আমার এই অ্যারের ভিতরে -1 বলতে কোনো ইন্ডেক্স নাই। সো একটা হাইপোথেটিক্যাল ভ্যালু, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে -1 মানে হচ্ছে আমরা অ্যারেতে আমাদের টার্গেট ভ্যালু খুঁজে পাইনি। সো আমরা এখন বাইনারি সার্চ ফাংশনটাকে কল দিচ্ছি। শুরুতে অ্যারেকে পাস করলাম, দেন টার্গেট ভেরিয়েবলকে পাস করে দিচ্ছি। এরপরে লো, মানে আমি এখন চাচ্ছি যে কমপ্লিট অ্যারের ভিতরে সার্চ করতে, তাহলে আমি লো ভ্যালু দিলাম 0। তাহলে হাই ভ্যালু কত দিব, তো হাই ভ্যালু হচ্ছে আমাদের তাহলে হাই ভ্যালু হচ্ছে আমার অ্যারের যেই সাইজ সেটা। তাহলে 1 2 3 4 5 6, তাহলে আমি এখানে হচ্ছে 6 দিব। তবে হচ্ছে আমাদের অ্যারের ইন্ডেক্স সবসময় থাকে 1 কম, তাহলে আমরা এখানে 5 দিতে পারি। সো বেটার হয় আমরা ডাইনামিক্যালি অ্যারের সাইজটাকে বের করে দিই। ইন্ট লেন ইকুয়াল সাইজ অফ অ্যারে ডিভাইডেড বাই সাইজ অফ ইন্ট। তাহলে আমি অ্যারের সাইজ যেটা সেটা বের করে নিলাম, আমাকে বারবার আর ক্যালকুলেট করতে হবে না। সো আমি এখানে পাস করে দিব ল্যান -1। কারণ কি, এটার টোটাল যেটা লেন্থ লাস্ট ইন্ডেক্স 1 কমে থাকবে, সো সেটা এখানে আমি পাস করে দিলাম। সে তো এই ফাংশন তো আমাকে একটা ভ্যালু রিটার্ন করবে, হয়তো সে ডিরেক্ট ইন্ডেক্স দিবে যেই ইন্ডেক্সে আমার টার্গেট ভ্যালু আছে, অথবা আমাকে রিটার্ন -1 করবে। তাহলে আমি সেটাকে রিসিভ করি এখানে। এটা হচ্ছে আমার রেজাল্ট, ইন্ট রেজাল্ট ইকুয়াল এটা। সো এখন আমরা প্রিন্ট করে দেখব যে 67 সে খুঁজে পাচ্ছে কিনা। প্রিন্টএফ %d, রেজাল্ট। সো এই প্রোগ্রামটাকে যদি এখন আমরা রান দিই, সে আমাকে আউটপুট দিচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে 67 আছে। তো আমরা ক্যালকুলেট করি এবার, 0 1 2 3 4 5। ওকে, 5 নাম্বার ইন্ডেক্সে আমরা 67 খুঁজে পেয়েছি। এবার 67-এর জায়গায় আমরা দিচ্ছি হচ্ছে 6। এবার যদি রান দিই, দ্যাট মিন্স 0 নাম্বার ইন্ডেক্সে আমার 6 আছে। তো আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে লেটস সে 67 দিলাম, দেখি এটার জন্য কি আউটপুট আসে। এবার যদি রান দিই, সরি 67 অলরেডি আছে, তো আমরা এখানে হচ্ছে দিলাম 90। আমরা দেখি 90-র জন্য আউটপুটটা কি আসে। 90-র জন্য আউটপুট -1, তার মানে হচ্ছে আমাদের 90 ভ্যালু এখানে নাই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী পর্বে।